আপনি কি কখনো এমন এক মানুষের কথা ভেবেছেন যিনি পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছিলেন, কিন্তু নিজের জীবনে পেয়েছিলেন শুধু কষ্ট, অবহেলা আর অশ্রু? আজকের এই গল্পটা যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার চোখের কোণ ভিজে উঠবে আর হৃদয় নরম হয়ে যাবে অজান্তেই। মক্কার উত্তপ্ত বালুকাময় ভূমিতে জন্ম নিয়েছিলেন এক শিশু, যাকে পৃথিবী একদিন চিনবে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। কিন্তু জন্মের আগেই হারালেন তার বাবাকে, আর মাত্র ৬ বছর বয়সে মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হলেন। ছোট্ট এই শিশুটি তখন বুঝত না কেন তার জীবনে এত শূন্যতা, কেন অন্যদের মতো তার মাথায় নেই মায়ের স্নেহের হাত। দাদার কোলে একটু শান্তি পেয়েছিলেন, কিন্তু ভাগ্য যেন তাকে বারবার পরীক্ষা নিতে চাইছিল। কিছুদিন পর দাদাকেও হারালেন। এরপর আশ্রয় হলো চাচার ঘরে। জীবনের শুরুটাই ছিল একাকিত্ব আর কষ্টে ভরা। সময় গড়াতে লাগল, সেই শিশুটি বড় হতে লাগলেন। তার চরিত্র ছিল এতটাই পবিত্র, এতটাই সত্যবাদী যে মানুষ তাকে ডাকত আল আমিন বলে, বিশ্বাসযোগ্য, সত্যবাদী। কিন্তু আল্লাহ যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, তখনই শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি মানুষকে সত্যের পথে ডাকতে লাগলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন। কিন্তু তার নিজের জাতি, নিজের মানুষই তাকে মেনে নিতে পারল না। তারা তাকে পাগল বলল, মিথ্যাবাদী বলল, এমনকি পাথর ছুঁড়ে মারল তার দিকে। একদিন তিনি তায়েফ শহরে গিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো তারা তার কথা শুনবে। কিন্তু সেখানে যা ঘটল তা শুনলে আজও বুক কেঁপে ওঠে। ছোট ছোট বাচ্চাদের দিয়ে তাকে পাথর মারানো হলো। তার শরীর রক্তে ভিজে গেল, জুতা পর্যন্ত রক্তে ভরে গেল। তখনও তিনি রাগ করলেন না, অভিশাপ দিলেন না, বরং আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, এরা জানে না, এদের ক্ষমা করে দাও। ভাবুন তো, কেমন হৃদয় হলে এমন দোয়া করা যায়? তার জীবনে একের পর এক কষ্ট আসতেই থাকল। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু মারা গেলেন, যিনি ছিলেন তার সবচেয়ে বড় সান্ত্বনা। একই বছরে প্রিয় চাচা আবু তালিবও চলে গেলেন, যিনি তাকে সবসময় রক্ষা করতেন। সেই বছরটিকে বলা হয় দুঃখের বছর, কারণ চারিদিক থেকে যেন সব আলো নিভে যাচ্ছিল তার জীবনে। রাতের পর রাত তিনি একা বসে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন নীরবে, কিন্তু কখনো হাল ছাড়েননি। কারণ তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় পুরস্কার। তার চোখে ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রুর মাঝেও ছিল উম্মতের জন্য অগাধ ভালোবাসা, এমন ভালোবাসা যা আজও আমাদের ঘিরে রেখেছে। তার জীবনের প্রতিটি দিন যেন ছিল ধৈর্যের এক নতুন পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার মাঝেও তিনি কখনো নিজের উম্মতের কথা ভুলে যাননি। যারা তাকে কষ্ট দিয়েছে, যারা তাকে অপমান করেছে, তাদের জন্য তার হৃদয় ভরা ছিল দয়ার সাগরে। মক্কার সেই অন্ধকার সময় পেরিয়ে যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখন মনে হলো হয়তো একটু শান্তি আসবে জীবনে। কিন্তু না, সেখানেও থেমে থাকেনি কষ্টের ধারা। যুদ্ধ, ষড়যন্ত্র, দুশ্চিন্তা সব কিছু তাকে ঘিরে ধরেছিল একের পর এক। তার প্রিয় সাহাবীরা শহীদ হচ্ছিলেন, তিনি তাদের লাশ দেখে কাঁদতেন, বুক ভেঙে যেত তার। কিন্তু তবুও তিনি ধৈর্য ধরতেন, কারণ তিনি জানতেন এই ত্যাগ বৃথা যাবে না। তার নিজের জীবন ছিল খুবই সাধারণ। দিনের পর দিন তার ঘরে চুলা জ্বলত না, খেজুর আর পানি দিয়েই কাটিয়ে দিতেন অনেক সময়। কখনো কখনো এমনও হতো ক্ষুধার কষ্টে পেটের সাথে পাথর বেঁধে রাখতেন, তবুও তিনি আল্লাহর কাছে কখনো অভিযোগ করেননি। একজন শাসক হয়েও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের মতো, ছেঁড়া কাপড়, সাধারণ জীবন, কিন্তু তার হৃদয় ছিল সবচেয়ে ধনী। রাত গভীর হলে যখন সবাই ঘুম থেকে উঠত, তখন তিনি একা দাঁড়িয়ে যেতেন নামাজে। এত দীর্ঘ সময় ধরে সিজদা করতেন, এত কাঁদতেন যে তার পা ফুলে যেত। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? ভাবুন তো, যার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই মানুষটিও এত কাঁদতেন। আর আমরা? তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার উম্মত, আমরা। এই আমরা যারা আজ তার সুন্নাহ ভুলে যাই, তার পথ থেকে দূরে সরে যাই, সেই আমাদের জন্যই তিনি কেঁদেছেন সবচেয়ে বেশি। তার জীবনের শেষ মুহূর্তগুলোতেও যখন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী, তখনও তিনি শুধু একটি কথাই বারবার বলছিলেন, আমার উম্মত, আমার উম্মত। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কণ্ঠ কাঁপছিল, কিন্তু নিজের কষ্টের কথা একবারও বলেননি, শুধু আমাদের কথাই ভাবছিলেন। আজ আমরা কি কখনো ভেবে দেখি এই মানুষটি আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কত অপমান, কত আঘাত, কত অশ্রু?
আমরা কি তার ভালোবাসার মূল্য দিতে পেরেছি? আজ যদি আমরা একটু থেমে ভাবি, যদি তার জীবন থেকে শিক্ষা নেই, যদি তার দেখানো পথে চলার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জীবন বদলে যাবে। চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায় যখন মনে পড়ে একজন মানুষ ছিলেন যিনি আমাদের জন্য কেঁদেছেন, আর আমরা হয়তো তার জন্য এক ফোঁটা অশ্রুও ফেলিনি। হয়তো আজ সময় এসেছে নিজের হৃদয়কে জাগানোর, তার ভালোবাসাকে বোঝার, আর সত্যিকার অর্থে তার উম্মত হওয়ার। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।